কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে দুই উপদেষ্টা তারা এই মুহূর্তে বের হয়ে আসছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তারা কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে তারা পুলিশের নিরাপত্তায় তারা বের হয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রেস সচিব শফিকুল আলম তিনিও রয়েছেন এবং দুইজন উপদেষ্টা আসিফ নজরুল এবং সিআর আবরার তারা পুলিশের নিরাপত্তায় এই মুহূর্তে বের হয়ে যাচ্ছে। একটু পিছন থেকে ভিডিও করেন, দেখি স্যার সরেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন উপদেষ্টা সহ দুই উপদেষ্টা এবং প্রেস সচিব শফিকুল আলমকে বের করে নেওয়া হচ্ছে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি এখানে রয়েছেন এবং পিছনে প্রেস সচিব শফিকুল আলম তিনি রয়েছেন। তারা বেশ কয়েক ঘন্টা ধরে এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেখানে শিক্ষার্থীদের তোপের মুখে তারা আটকা পড়েছিলেন এবং তাদের প্রোটোকলের একটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল, সেটিও আমরা দেখতে পাচ্ছিলাম। এই মুহূর্তে পুলিশের প্রোটোকল নিয়ে নিষিদ্ধ প্রোটোকল নিয়ে তারা বের হয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল তাদের এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম তারা তাদের গাড়িতে উঠছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আইন উপদেষ্টা তিনিও শিক্ষা উপদেষ্টা আবরার তিনি তার গাড়িতে রয়েছেন এবং অন্যান্য উপদেষ্টা এবং প্রেস সচিব তাদের যে গাড়ি নির্ধারিত যে গাড়ি সেই গাড়িতে করে তারা বের হয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। কয়েক ঘন্টা ধরেই শিক্ষার্থীদের তোপের মুখে তারা ছিলেন। পরবর্তীতে পুলিশের সংখ্যা সেটি বাড়ানো হয় এবং সেই নিরাপত্তার পরে দাঁড়াই থেকে হবে। পুলিশের ব্যাপক উপস্থিতিতে তারা বের হয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রোটোকলে থাকা একটি পুরো ক্লিয়ার আছে নাকি? আপনারা একটু আমরা দেখতে পাচ্ছি ভাই, আপনারা একটু সামনের যে পুলিশের যে প্রোটোকলের একটা গাড়ি, সেই গাড়িটিকে ভাঙচুর করেছে। এই গাড়িটিকে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা ভাঙচুর করেছিল, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। মাইলস্টোন কলেজের যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই পুলিশের উপদেষ্টাদের প্রোটোকলের যে গাড়ি, সেই গাড়ি বহরের এই পুলিশের গাড়িটিকে তারা ভাঙচুর করেছে এবং বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পর এই মুহূর্তে মাইলস্টোন কলেজের যে
গেট, সেই গেট থেকে তারা বের হয়ে যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তারাও বের হচ্ছেন এই মুহূর্তে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, সেটি আমরা দেখছি। উপদেষ্টাদের যে গাড়ি বহর সেগুলো এই মুহূর্তে বের হচ্ছে। দেখছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস উইংয়ের প্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব, উপপ্রেস সচিব, তারা সবাই কিন্তু রয়েছেন। সামনে শিক্ষার্থীরা তাদের যে গাড়ি সেটি আটকে দিতে তারা ওখানে জড়ো হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টারা যাতে বের হয়ে যেতে না পারে সে কারণে শত শত শিক্ষার্থী তারা এখানে জড়ো হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন উপদেষ্টাদের উদ্দেশ্য করে, সেটি যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন তারা উপদেষ্টাদের যে গাড়ি বহর সেই গাড়ি বহর আটকে দিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যাচ্ছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সেটি আসলে আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করছেন। উপদেষ্টাদের গাড়ি বহর রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তরুণদের সাথে শিক্ষার্থীদের হারানো হচ্ছে। পুলিশ কর্মকর্তার সঙ্গে ধাক্কাধাক্কি না করি ভাই। দেখতে পাচ্ছেন বিক্ষোভে উত্তাল রয়েছে মাইলস্টোন কলেজ এলাকা। পুলিশদের লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু দেখাবার চেষ্টা করি উপদেষ্টাদের যে গাড়ি বহর যেটি রয়েছে সেটি আসলে এই পুলিশ যে প্রোটোকল সেই প্রোটোকলের পিছনেই রয়েছে এবং তারা বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ে শিক্ষার্থীরা তাদের পথ আটকে দিয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। উপদেষ্টাদের যে গাড়ি বহর
সেটি আপনাদেরকে দেখাবো। সেটি কিন্তু এখানে থমকে আছে। এর পিছনেই যে দুইজন উপদেষ্টা এবং প্রেস সচিবদের যেই গাড়িবহর সেটি এখানে রয়েছে। এখানে সামনেই রাস্তা ব্লক করে রয়েছেন এবং সেই ব্লক করার কারণে আসলে এরা এই যে সরকারের দুই উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার এবং যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারা মূলত এখান থেকে বের হচ্ছিলেন। সঙ্গে প্রেস উইংয়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম তিনিও রয়েছেন। তারা এই গাড়িবহর নিয়ে যখন বের হচ্ছিলেন, ঠিক সামনেই শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের পথ রোধ করার চেষ্টা করে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে তারা ভুয়া ভুয়া যে স্লোগান, সেই স্লোগান দিয়ে যাচ্ছে এবং পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের তোপের মুখে থমকে গেছে উপদেষ্টাদের গাড়িবহর। এটি বের হতে গিয়েও বের হতে পারেননি।